मर्द बनने के लिए शरीर नहीं, हिम्मत चाहिए। मूवी धर्मवीर। जो डर गया समझो वो मर गया। मूवी ফুল আর পাথর। এরকমই কিন্তু চরিত্র ছিল ধর্মেন্দ্রর, উর্ফ ধর্মেন্দ্র কেবল কিষান দেওল। কেউ ভাবতে পারেনি যে একজন কৃষকের ছেলে গোটা মুম্বাইয়ে রাজ করবে। ঘটনা কিন্তু একদিনে ঘটেনি। 1960 সাল, সেই সময় বোম্বেতে একটি ট্যালেন্ট হান্ট হয় এবং সেই ট্যালেন্ট হান্টের বিজেতা হয় ধর্মেন্দ্র। তারপরে বলা যেতে পারে তাকে ফিরে দেখতে হয়নি। সবার পছন্দের এবং একদিকে রোমান্টিক, একদিকে অ্যাকশন, একদিকে কমেডি, সব ধরনের চরিত্রের জন্য যেন ধর্মেন্দ্র ফিট হতে থাকে। বলিউড পায় তার প্রথম হিম্যান। অ্যাকশন কিং থেকে ধরম গরম কত ধরনের তকমাই তার নামের পিছনে লাগতে থাকে। সিনেমাতে ঢোকার আগেই তার বিয়ে হয়ে যায় প্রকাশ করের সাথে। প্রকাশ কর 1982 সালে মারা যায় এবং 1980 সালেই হেমা মালিনীকে তিনি বিয়ে করেন। একটি মানুষের 6 দশক পর্যন্ত পুরো সিনেমার লাইফ হয়, কিন্তু তারপরেও তার নামে কোনো কন্ট্রোভার্সি নেই। শোলে, সীতা और গীতা, চুপকে চুপকের মতন সিনেমা থেকে শুরু করে কত যে হিট দিয়েছেন ধর্মেন্দ্র তার নেই ঠিক। টোটাল তার জীবনে বলা হয় 300-র বেশি সিনেমা তিনি করে ফেলেছিলেন। এই ধর্মেন্দ্র কিন্তু একটি বিশাল বড় জলজান্ত এক্সাম্পল যে শূন্য থেকে শুরু করেও উইদাউট গডফাদার বলিউডের শিখরে পৌঁছে যাওয়া যায় এবং 89 ইয়ার্সের ধর্মেন্দ্রর জীবন সমাপ্ত হয়ে গেল। রয়ে গেল প্রচুর স্মৃতি, রয়ে গেল প্রচুর সাহসিকতার পরিচয়, যেটা নতুন প্রজন্মকে বারবার কিন্তু উদ্বুদ্ধ করবে। একজন কৃষকের ছেলে পাঞ্জাব থেকে এসে বলিউডের যদি স্টার হতে পারে তাহলে যে কেউ কিন্তু ইচ্ছা থাকলে এই শিখরে পৌঁছাতে পারবে। তো আমাদের মনে থাকুক। জয় হিন্দ, বন্দে মাতরম।